বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ আল্লাহ রাসূলের। ফাকিতে পাক আলিমা ফাতেমা হাসান হোসেন দয়ার নবী মায়ের নবী রহমাতুল্লিল আলামিন। তার গুণের সীমা নাই, দহের সীমা নাই, রহমতের সীমা নাই। বানাইল কত জাতি, চলে না সাদের প্রেম প্রীতি, অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে। জানিয়া শুনিয়া বুঝেই আল্লাহ পাক ইবাদত বন্দিগিরি করতে গেছে। জানেন, শোনেন, বোঝেন, খোঁজেন, তারপরে ইবাদত বন্দিগিরি করেন। আজকের আলোচনা প্রশ্নবোধক কথা। ভিডিওটা সকলে দেখবেন, সকলে শেয়ার করবেন, সকলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন। সকলে এক ভাই একবার দেখতে পারে সেই ব্যবস্থা করে দেবেন। আজকের আলোচনা নূরে পাগলা নিয়া। ইনায়তুল্লাহ আব্বাস কাফের বলছে, ও শুধু কাফের না, টাটকা কাফের। এই টাটকা কাফের কোরআন হাদিস ফেকা মিসকাত শরীফ মুসলিম শরীফদের কোনো আসেনি যে মানুষ মারা যাওয়ার পরে উঠাইয়া কবরদের উঠাইয়া তারা পোড়াই হেলানো। ইতিহাস তো বেরেক হয়ে গেছে। ফেরাউনকে হারাই এলিয়েছে। আর একজন দেরাতকে মুক্তি বলে। এই দেরাতকে মুক্তি যা কথাবার্তা, দেরাতকে মুক্তি 12 হাতকে কথাবার্তা বলে। এটা মুক্তি নামে কলঙ্ক। সব মুক্তি মুক্তি না, সব হুজুর হুজুর না। এখন এরিয়া দেশে অশ্লীলতা বানিয়েছে। আজকে সে নূরে পাগলা 13 দিন হোক, আর 14 দিন হোক, আর 12 দিন হোক, এটা তো বিষয় না। একটা মানুষ মারা গেছে, মারা যাওয়ার পরে বিচার করলে আল্লাহ পাক করবে, কিন্তু মানুষ বিচার করার অধিকার পাইল কোথায়? আমি জানতে চাই। এই টাটকা কাফের দ্বারে আর দেরাতকে মোল্লার দ্বারে মুক্তি দ্বারা, দেরাতকে মুক্তি। তুই যে বড় বড় কথা কস, তুই 12 হাত কথা কস, দেরাত মানুষ। আমি জানতে চাই কোরআন হাদিসে দেখা যে মানুষ উঠে নিয়ে পোড়ানোর কোনো বিধান আছে কিনা, কোনো তরিকার বিধান আছে কিনা। এই দেশে 105টা জাতি আছে। এই 105টা জাতির ভিতরে কোনো বই বস্তা হাদিস কিতাব যত বড় যার দলে যাই হোক, এরকম ইতিহাস আছে কিনা যে মানুষ মাটির থেকে উঠাইয়া পোড়াই খেলাবেন, কোনো বিধান আছে কিনা আমার জানতে চাই। তুই পারলে লাইভ পেয়ে বল যে হ্যাঁ এটা আছে। হাদিস কোরআন ফেকা কোনো কেতাব হাদিস আছে কিনা আমি জানতে চাই। এই দেরাতকে মুক্তির কাছে আর নাম দিয়েছে মামুল হক। হক সম্বন্ধে কী জানোস? ইলমে শরিয়াত, ইলমে হাকিকত, ইলমে তরিকাত, ইলমে মারিফত, এই 4 স্তরের ইলম যেন আছে। সে কোনো আলেম না, সে কোনো হুজুর না, কোনো মুক্তিও না। সে আমি তোরে দেখাই দেব। 4 স্তরের ইলম যারা আছে সে মুক্তি হবে, হুজুর হবে। আল্লাহর মুক্তি হতে গেছে, দুনিয়াবি মুক্তির কথা বলে নাই। এই দেরাতকে মৌলবি, তোরা দেশটার অশ্লীল মানে হয়েছ। আর মামুল হকের নাম দেব, নাম নিলে পাপ হয়। তুই হক দিতে দিলি, হকের সম্বন্ধে কী বোঝোস? তুই তো হক জানোস কি না? এই টুপি দাড়ি জুব্বা আজকার এটি কোনো শরিয়াত না। শরিয়াত ভিন্ন জিনিস। অন্যের ক্ষতি করা যাবে না, অন্যকে কুবুদ্ধি দেওয়া যাবে না, অন্যের গিলেপ গেট করা যাবে না। এটা হলো শরিয়াত। সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, পরনিন্দা করা যাবে না। যে ভাই প্রশ্ন করছে রাখছেন, এরা তো মানুষ না, এরা কাফের না, শুধু টাটকা কাফের। এরা ফেরাউন্ডে হার মারি হেলেছে, এই দিতে হার মারি হেলেছে। এই যে দেরাতকে মোল্লা যে কথাবার্তা কয়, ও বলে মুক্তি, আর ফুটকিতে এক কেলা বাস ঢুকে দিল, ঠিক হবে না। ওরা কতবার অপমান করলো, নারী দিয়া, পুরুষ দিয়া। আর এই নুচ্ছার ঘরে নুচ্ছার নাম দিয়েছে মাহমুল হক। এত দরাক হইল, অশ্লীল বিষয় হইল, অনেকে এত গানি হইল, তারপরে কথাবার্তা কি বলে। ও বলে প্রত্যেকটা মাদার উষা মাদার ভাঙ গেল। তুই মাদার মাদার কি এই দেশে মুসলমান ছিল? 200 বছর কোনো মুক্তি ছিল? তুই মুক্তি পাইলি কোথায়? এই সুরের ঘরে সুর, তোর বাপুর সুর, তোর মায়ের সুর, তোর জাত গোষ্ঠী সুর, কাফের বংশধর। আর কিছু লোক এই দেশে গিয়ে সৌদি যায়, ইট বালু মাটির কাজ করে, রাস্তার কাজ করে। ওই দেশে মক্কার কিছু গাদা আছে, সেই গাদা কত মিশকে কয় মুড়ি ধোয়া লাগবে না। মুড়ির কাছে কোরআন আছে, হাদিস আছে, মুসলিম শরীফে মিশকা শরীফ আছে, হাইলাবাদ গ্রহণ করতে হবে। সে মুসলমান না, সে নবীর আদর্শ পালন করে না। এই মুসলমান তো সর্ব জায়গায় মান। এই দেরাতকে মোল্লা যা কথাবার্তা কয়, আর কান যা
এই দেশে কুত্তে দিয়ে আরো পুত্র দিতাম সবারই, কুত্তে দিয়ে মতলে আমার মুখে ঠিক হইতো। আর মামুলের কতবার রহমান এলো, তারপর আবার কথাবার্তা কি উৎসাহ মাদারগুলা ভাঙ গেলাম। তুই ভাঙ্গার কি তরিকা মাছ বানি তোর আওলাদের আসুল, তার নিয়ে কর্তৃত্ব করস, তোর কত বড় কলি দেয়া, চোখ নয়ে যাবি আইতে পারবি না, যাবি চোখ নিয়ে আইতে পারবি না, কানাই অন্ধি হবি, কাহনের কাপড়ে তো জুটবে না কপালে। যারা যে টুকিয়া মোল্লারা কথাবার্তা কয়, এরা তো হাদিস কোরআন কিছুই বোঝে না। এলেম থাকতে হলে 4 প্রকার এলেম থাকতে হবে। ইলমে শরিয়াত, ইলমে হাকিকাত, ইলমে তরিকাত, ইলমে মারিফতের ইলম থাকতে পারে। সে হলো মুসলমান। মুসলমান সর্ব জায়গায় মান। যারা আহলাবাদ গ্রহণ করবে না তাদেরকে রোজা, নামাজ, হজ, জাকাত, কলেমা কিছুই নেই। যখন আহলাবাদ গ্রহণ করে তখন তার নাকি নামাজ, রোজা, হজ, জাকাত, কলেমা সবই আছে। নামাজ কেন পড়বে? এক মুক্তিযোদ্ধা জিজ্ঞাসা করছি যে 5 ওয়াক্ত নামাজ দেহের সালাত কোথায় আদায় কইতে না, মুক্তি হয়ে দাঁড়ায় দিছে। এক মাওলানা জিজ্ঞেস করতে পারে না তিনি কি মুক্তি না মাওলানা? বলছি আমি, আপনি বলেন। ফজর সালাত মুখকে পবিত্র করো, জহুর সালাত নাককে পবিত্র করো, আসরের সালাত কানকে পবিত্র করো, মাগরিবের সালাত চোখকে পবিত্র করো, এশারের সালাত মন এবং মস্তিষ্ক পবিত্র করো। কিহের মাওলানা, কিহের মুক্তি? তুই মুক্তি হবি কি দিয়া? আল্লাহর মুক্তি হয়েছে। আর যারা বলে সহি তারা এই দেশের বাটপার, সিটার, দেশটার অশ্লীল মনে ছুঁয়ে গেছে এই চোরের দলে। এই চোরের দল ধ্যান যাবে যত বলৎকার কাজ কোনো স্কুল কলেজে হয় না, বলৎকার কাজ সব হয় মাদ্রাসায়, সব মাদ্রাসায়। এরা জাত ভিক্ষুক, এই যে শিক্ষা দিয়েছে ভিক্ষা করবো, বড় বড় লোক ধরবে, দোহাবে, জান্নাতে ঘর বাড়ি বানিয়ে দেবে। এই লোক তাদের ব্যবসা। এই ব্যবসা করিয়া আজকে তারা ধ্বংস করে দিয়েছে। মানুষ খালি বুঝায়, উল্টো বুঝায়। কোরআন বিক্রি করে যারা পয়সা খায় তারাই ভিক্ষুক, তারা জাত ভিক্ষুক। আর একজন অসহায় গরিব 6 জায়গা আছে কোরআনের যে অসহায় অসুস্থ তাকে দান করো, এটা জানি না। 6,666 কোরআন আয়াত নাই আছে, 45,000, 46,000, 47,000, 48,000 আছে। এখন এবার 86,430টা বাক্য মানে কথা এইটা নাই। অন্যের ক্ষতি করা 274 বার নিষেধ আছে কোরআন কারিমে। সেই নিষেধগুলা এই হবে খারিজি, ছালাপি আর এই করে এই এদের বংশধর, এই কাফের বংশধর। ফেরাউন্ডে হার মারে লেছে যে নুরা পাগলার 13 দিন হোক আর 12 দিন হোক, আর 5 বছর আর 10 বছর আর 2 দিন হোক, বিষয়টা তোরা না। কোথাও আছে কোরআন হাদিস ফেকায় কোনো বই কেতাবে নাই যে একটা লোক কবর থেকে উঠাইয়া তারে পড়াই হেলাবে। এটি জানোয়ার, পশুর কাতার লোক। এটি সব হার মারি গেছে। এই দিতে হার মারি গেছে, এই দিতে হার মারিছে, ফেরাউন্ডে হার মারিছে। এটি বলে হক দাবি করে, আবার নাম দিয়েছে মামুল হক। নাম নিলেও পাপ হবে। এমন পৃথিবীর কিছু লোক আছে নাম নিলে তার গুণা, জীবনে গুণা ঝরকে ফুকে যায়। আজকের দয়াল নবীর ওখানে এই মক্কার শরীফ যাইয়া অনেক কিছু গাদা আছে এই দেশের। এই গাদা গতি মিশকে গাদা কথাবার্তা বলে, মুড়ি ধন রাখবে না, মুড়ির সাথে পাবি কি? যে আহলাবাদ গ্রহণ করলো সে সব কিছু খোলামেলা পাবে। আহলাবাদ গ্রহণ করলে একজন কামেল মোকামেল গেলে একটা লোক যদি সে নাও জানে তার মহব্বতে সহব্বতে থাকলে তার হুকুম নিয়ে ইবাদত বন্দিগিরি করলে ওই ব্যক্তি কামেল হতে পারে। কোনো মুক্তির কোনো ক্ষমতা আছে মুক্তি দেওয়ার? মানুষ মুক্তির পথই একমাত্র কামেল মোকামেল। তার কাছে গেলে মহব্বতে সহব্বতে থাকলে সে যে ইবাদত দেয় সেই ইবাদতগুলো করলে তাহলে কাজে লাগে। এখন তোরা মসজিদে বড় হুজুর বলেছে, বড় হুজুর কি? বড় হুজুর কি বোঝোস? এই দেশের পড়াশোনা কম জান নাই। আজিজ যারে আজাদিল সালাতাম বলে ফেরেশতাকে শ্রদ্ধা ছিল, সে একটা ভুলের কারণে শয়তান হলো। তা তোরা প্রত্যেকটা মুক্তি শয়তান, বড় শয়তান। এমন কিছু কাজ আছে তোরা মানবি না, তখন তোরা শয়তান হয়ে দিবি, মজদুদ হয়ে দিবি, খান্না দিবি। মানুষ হতে শয়তান। শয়তান কোথায় তালাশ করস? তোর ভিতরে শয়তান সবসময় জড়িত। মামলুক পুরোটা শয়তান, টাটকা শয়তান। এই টাটকা শয়তানরা মুসলমানদের ভিড় ভিন্দি করিয়া মানুষ অশ্লীল। আর একটা টাটকা শয়তান মরে গেছে, একটা টাটকা শয়তান মরে গেছে। এটা পৃথিবীর টাটকা শয়তান শুলিটা, এই শয়তানা মরছে। এটি শয়তান। শয়তান কম জানতো না, শয়তান যারা বেশি দিন জানতে জানার হয়ে যায়। ওদের কথাবার্তা, আলাপ, ব্যবহার, ভাষা ব্যবহার করলে মাথাটা নষ্ট হয়ে যায়। ওদের কোনো মানুষকে বুঝানোর কোনো জ্ঞান নেই, কোনো আমল নাই। আমল থাকলে সেটা বুঝাবে। ওরা কী করে, কী বুঝায়, ওরা কি দেখে না? এই 86,430টা বাক্য বোঝার 270 নিষেধ আছে। সেই নিষেধগুলো এই পথগ্রস্ত লোকগুলো করে। সব ওহাবি, খারিজি, সালাপি দেশটার অশ্লীল বানাইছে। দার আশ্রয় নিয়ে মারামারি করতে যায়, কোদালের আশ্রয় নিয়ে মারামারি করতে যায়, আন্দোলন করতে যায়। এটি ভিক্ষুক, জাত ভিক্ষুক, ভিক্ষা করে খাবে। চরমনারি হুজুর নাম দেশে
হ্যারে বসি দিয়ে এক মহিলা দাঁত ভেঙে রক্ত পড়ছে, গাল ভয়ে রক্ত পড়ছে, মেয়রের দ্বারা আইসিবার হেয়ার পর আবার এই দেশ নিয়ে আন্দোলন। এই দেশে যারা ভালো দেশ চালাইছে শেখ হাসিনা, এই দেশে রাস্তাঘাট কাঠবোল ব্রিজ না করছে কি, এই দেশে করার পরও দেশের মানুষ তারা শান্তিতে থাকতে দেয় না। ভালো একটা দেওয়া একটা সুদখোর কোরআন আছে, সুদখোর ঘুষ করছে জাহান্নামী, সেই জাহান্নামীটা বসাইয়া কি একটা অত্যাচার শুরু করছে। ও 5 বছর ছাড়া যাবে না, ওই খালি নির্বাচন দেবে, একটা বাজাই রাখবে। ওর মতন খারাপ, ওর মা ওহেদি বংশধর, ফেরাউনের বংশধর, আর বাপু ফেরাউনের বংশধর, সেই ঘরে সুদখোর ঘুষখোর। ও বলে নোবেল পাইছে, আর নাম লইলে ঘৃণা লাগে। ও দেশটার অশ্লীল বানিয়ে ফেলেছে, দেশে কোনো শান্তি হাজারি করে গেছে সব। ও আহার পরই দেশে 70টা 170 75টা মাজার ভাঙছে। এই হবির বাচ্চায়, খালিদির বাচ্চায়, সে জাহান্নামী লোক, টাটকা শয়তান। এটি সব টাটকা শয়তান। এই শয়তান এর দেশ দখল করে উর্গে এই দুর্গে বসে এর একটা ভোট দিয়ে কেউ বানায় নেই। হ্যারদের কথাবার্তা হারিয়ে নাচতেছে, তত সব শয়তানের দল। শয়তানের দল জামাত তো টাটকা শয়তান। জামাত বলতে কিছু নাই, জামাত হলো কামেল মোকামেল, প্রত্যেকটা কামেল মোকামেল জামাত। তারা হাদিস করে বয় যে জামাত কোথায়, এই দেশে ইসলাম কারা আনছে? 360 দেশ। এই দেশটারে আজকে 14 বছর আমরা সুদকে দিই, সবই আমরা হিন্দুতে ছিলাম। আজকে সে মুসলমান কায়েম করিয়া আজকে দেখো এই হিয়াল করতে হইয়া দেশে এটি এমনি হিয়াল করতে সব মুক্তি মুক্তি না, সব হুজুর হুজুর না, উলামায়ে আছে ভিতরে, আল্লাহর ওলিও আছে। সেখানে কারাইগুলো ভোট দেবে, এরা চিনি না সেদ্ধা কোথা দেবে, সেদ্ধা কোথা জানি না। উজুক সে তো 12 বছর, কারণ 24 বছর, কারণ 36 বছর উজুতে না সেদ্ধা দেবে। নামাজ আর সে দেখ না, নামাজ আর সে দেখ না, নামাজ 3 গিয়া জান গিয়া তারপর দিছে। নামাজ চেনো, এগুলো চেনো, চেনো জানো। সত্য কোথায় তালাশ করে? পাহাড়ে পর্বতে গ্রাম গুঞ্জরে মক্কা মদিনা, কোথায় সত্য নাই? সত্য তুমি, তোমার ভিতরে তুমি সত্য হয়ে যাও, সরল হয়ে যাও, সহজ হয়ে যাও, মাসুম হয়ে যাও, শিশুই সেদ্ধা দাও। সেই বাধাত জানো, শেখো, বোঝো। না জানিয়ে বাদাত করিবে কাহার, ভূতের বন্দিগিরি হবে না খোদার। তুমি কার বন্দিগিরি করো? তুমি কি দুনিয়াবি বন্দিগিরি? এটা কি বন্দিগিরির উপরে? মানুষকে আজকাল দেখি সব অস্থির করে রাখছে। কী করছে? দেশটার পতন করে রেখেছে। এই ওহাবি খারিজি সালাফি টাটকা শয়তান, টাটকা টাটকা কাফের। এই টাটকা কাফের যা কথাবার্তা উষার মাজারগুলো সব ভেঙে গেল। ও বক্তি আছে চোরের ঘরে চোর, আর বাপের চোর মায়ের চোর, বদনা চোরার ফোলা, বর্তি চোরার ফোলা, হে হয়েছিল মুক্তি। দেশটার অশ্লীল বানাইছে। এই সমস্ত লোক প্রশাসন দেখে না। আমি 201 নম্বর বলতেছি, এদেরকে অতি বিলম্বে ওই দেরাতকে মুক্তির সহকার আটকানো উচিত, কারাগারে একবার প্রাথমিক মার্গিন উচিত। যে এই নুরা পাগলা 13 দিন হোক 12 দিন হোক, বিষয় তো সেটা না। কোথায় আছে কোরআন হাদিসে ফেকা? কোনো 105টা জাতি আছে, যত যার যার বই কেতাব হাদিসে কিছুই নাই যে একটা মানুষ মারা দেওয়ার পরে তারে কবরটি ঘুরে পুরাইল না, পেট্রোল দিয়ে পুরে হেলেছে। এটা কি মানুষের পরে? হ্যাঁ, এই কাফের কী করছে? এজিদকে হার মানাইছে, ফেরাউনকে হার মানাইছে। এই টাটকা শয়তানরা দেশটার অশ্লীল বানাইছে। আর মারামারি করতে, আন্দোলন করতে কোদালের আশ্রয় নিয়ে দেশটার পতন করেছে। ওরা যারা টাকা বিক্রি হয়, যে ফালাফালি যত ইয়ে করবে, ওরা মাঠ গরম করবে, এই জামাতিরে মাঠ গরম করবে, ভোটের সময় ভোট পাবে না। বড় বড় নেতা সব বিক্রি যাবে, তো আমলিকে বিক্রি হবে না বিএমপিতে বিক্রি হবে। এরা জীবনেও সংসদে যেতে না। আর যদি সংসদে যায় দেশটা তামাবান হয়ে যাবে, জীবনে যেতে হবে না। এরা তো আল্লাহ বিরুদ্ধে কাজ করে সব। এক সুরে কয় ধানে ভোট দিলে খালেদা পাবে, আর নৌকা বদলে শেখ হাসিনা পাবে। হাত পাখা পাখা দিলে ভোট দিলে নবী পাবে। তুই পাইলু কোথায়? এই সুরের ঘর সুর। কিসের মুক্তি হয়েছে আর কিসের পিসা হয়েছে? ব্যবসায়ী পীর, সাদা গরু বা থানারি। আর এটা মানুষ ফালাইতেছে। ও খালি সুর, ও সুদ খাবে, ঘুষ খাবে, অর্থাৎ মুড়ি যা সুদ খায়, ঘুষ খায়, পাঞ্জাবি ভরে আর দাঁড়িয়ে রাখে। এইলোর ব্যবসা। নামাজ এলেম দেবে, এলেম দিয়ে দাঁড়া করাইয়ে দাঁড়া করে 9000 টাকা নেবে। এলো ব্যবসা। একটা লোক মারা গেছে, সেইটা মারি দিতে গেলে 50,000 টাকা নেবে। এটাদের ব্যবসা। মসজিদ করবে, মাদ্রাসা করবে। এটা শিখেছে জিত। নবীজির শিক্ষা করো না ভিক্ষা, আর নবী নিষেধ করছে ভিক্ষা কার জন্য যায়। পড়ে লেখা কোরআন বিক্রি করে রাখা, তারা সব ঘুষখোর সুদখোর, এরা জাহান্নামী বলে। আর এই টাটকা শয়তান, এই শয়তানের দেশটা অশ্লীল করে দিয়েছে। এই টাটকা শয়তান। শয়তান কোথায় খোঁজে মানুষ? আমি যে বাড়ির আলোচনা অনেক আছে শয়তান, নামাজ পড়বে, রোজা করবে, ঘুষ খাবে, সুদ খাবে, মানুষের গিল্লে কেবে কার সম্পদ ধরকে খাবে। এইটা নিয়ে মুসলমান দাবি করে। মুসলমান সর্বজায়গায় মান। মুসলমান কেন হইতে হয়? মুসলমান হইতে হবে, আহলাবাদ গ্রহণ করতে হবে। যে আহলাবাদ গ্রহণ করে তার নিকে হুকুম কোরআনের, ইয়া আল্লাহ জিনা মানু, তার জন্য আমানু হইতে গেছে।
প্রথম বিশ্বাসী, তারপরে ইবাদত বন্দিগিরি করতে গেছে আল্লাহ পাক। তোমাদের ইবাদত নাই, তোমাদের নামাজ পড়তে দৌড়া কি দিয়া, কার উসিলায় তুমি নামাজ পড়বা? জানো, শোনো, বোঝো, খোঁজো, প্রত্যেকটা কামেল মোকামেলি তারাই আল্লাহর ওলি, আল্লাহর সাবিরিন, আল্লাহর মুরসালিন, আল্লাহর সাদেকিন, এগুলো চিনতে পেয়েছে। আল্লাহ রাসুল, আল্লাহর খলিফা, আল্লাহর আব্দুহু, এগুলো চিনিয়ে তারপরে ইবাদত করতে। সে আব্দুকে যাও, আল্লাহ রাসুলকে যাও, তারপরে ইবাদত বন্দিগিরি করো, তার হুকুম নিয়ে চলো, সে যে ইবাদত দেয় সেই ইবাদতগুলো করো, দেখবা তুমি এই পথে দিতে পারবা। আর যারা সহি হিসাব করে, সহি হিসাবটা কুকুরেরই, সহির কোনো হিসাব না, এমন কোনো ভাষা নেই আল্লাহ পাক না জানে, সমস্ত ভাষা আল্লাহ জানে। জানিয়া শুনিয়া বুঝিয়েই আল্লাহ পাকে ইবাদত বন্দিগিরি করছে। জানেন, শোনেন, বোঝেন, খোঁজেন, তারপরে ইবাদত বন্দিগিরি করে। আমার ভাইয়েরা, মায়েরা, আমার আশেকান তরিকান ভাইরা, ইবাদত খুব কষ্ট আছে, ইবাদতে বেরিয়ে গেছি, ইবাদত ডরাইছি, ইবাদত করতে গেলে ভয় আছে। একা একা ধরনের ইবাদত করে, একাই এসে একাই যাবে, একাই ইবাদত। সমস্ত এই যে তারা জামাত বলে, জামাত হলো প্রত্যেকটা কামেল মোকামেলি জামাত। আর এটি এই যে তালিম করে, শিখায়, বোঝায়, শেখো, অসুবিধা নেই। জানো, শোনো, বোঝো, তারপরে বাদাত বন্দিগিরি করো। দেশটারও অশ্লীল ভাষায় বানাইছে। এই ছিল আপনার কথা, এগুলো বলতে গেলে বিবাদ হয়ে যায়, অন্যের আগে থেকে বলতে গেলে বিবাদ হয়ে যায়। আল্লাহ তুমি মাফ করো। এই সুরের দলের কথা কী কম, এই দেশটার পঙ্গু করে দিয়েছে। ভালো লোকটা, দেশে রাস্তাঘাট, কালবোর্ড, ব্রিজ, দুর্নীতি ছিল না, চুরি ছিল না, মামলা ছিল না, কিছু ছিল না। দেশে মানুষ নিরাপদ নাই, একটা মানুষ মহিলার হাত দিয়ে তাও নিরাপদ নাই। আর এই দেশে যত বলদ কাম করে হুজুরা মুক্তিরা, এটি হুজুর নামে কলঙ্ক, দেশটার অশ্লীল মারিছে। আল্লাহ যেন বিচার করে, আল্লাহ যেন বিচার করে। এরা মানুষ না, মানুষটা পশু, পশুরা কোথায় নিরাপদ হবে? এগুলো মাদ্রাসা মসজিদ দিয়ে সব একটা ভুল গেলেছে। আর বড় বড় লোক হবে, মাদ্রাসা কোনো মসজিদ করেন, এটা তো তাদের ব্যবসা। এরা ভিক্ষুক, জাত ভিক্ষুক। এই জাত ভিক্ষুক কথা বলে লাভ নাই। দেরাত লোকের এই দেরাত মুক্তির কথা হলে বারাত কথা কয়, ওর কথা তো নাম নাই। ও মনে করে আমি অনেক কিছু জানি, তুই কিছুই জানাস না। তুই আমার কাছে জানতে হইলে তোর জানাই দিব, বুঝাই দিব আল্লাহর ওলি কোথায় আছে, আল্লাহর আব্দু, আল্লাহর রাসূল, আল্লাহর খলিফা, আল্লাহর মুরসালিন, আল্লাহর সাদিকিন, আল্লাহর সাবিরিন, তাদের কাছে আল্লাহ পাক দেখবে। কোরআনে কারিমে আছে 274 বার নিষেধ আছে। এই নিষেধগুলো সর্বসময় এই সুরের দোলেরা করে, সর্বসময় সুরের দোলে করে। রাখিলাম হ্যাঁ ভাই এইসব প্রশ্ন, এগুলো বলতে গেলে গিবত হয়ে যায়। রাখিলাম মক্কা হইতে মদিনা, ইয়া রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।